নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সব আশাই যেন ক্ষীণ হয়ে গেল শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের মৎস্যজীবীদের পরিবারগুলির। গতকাল সকালে আশার আলো জাগালেও শেষমেশ সন্ধ্যায় জানা গেল জয়মাকালীর ট্রলারের খোঁজ পাওয়া ও মৎস্যজীবীরা অক্ষত রয়েছেন এমন খবর সম্পূর্ণ ভুল, যার ফলে আশঙ্কার মেঘ কাটল না শঙ্করপুর উপকূলে। গত 2রা জুলাই বন্দর থেকে রওনা দেয় জয়মাকালী ট্রলারটি 5ই জুলাই থেকে নিখোঁজ। ট্রলারে থাকা 15 জন মৎস্যজীবীর সন্ধানে শনিবারও মেলেনি। পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং মৎস্যজীবী সংগঠনগুলি একযোগে তল্লাশি চালাচ্ছে। শনিবার সকালে কাকদ্বীপের বাঘেরচরে একটি বিকল ট্রলারের উদ্ধারের খবর ছড়ায় শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক। তিনি জানান, মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। এই আশার খবরে নিখোঁজদের পরিবার এবং রামনগর ও ওড়িশার ভোগরাইয়ের বিধায়করা শঙ্করপুরে ছুটে আসেন, কারণ নিখোঁজদের মধ্যে 2 জন ওড়িশার বাসিন্দা। তবে দিন শেষে উদ্ধারের খবরটি গুজব প্রমাণিত হয়। কাকদ্বীপের বিজন মাইতি জানিয়েছেন, সন্ধান মেলেনি ট্রলারটির। ট্রলার মালিকপক্ষ হন্যে হয়ে নামখানা কাকদ্বীপে ছুটে বেড়াচ্ছেন। সময় যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে উপকূল জুড়ে, বিশেষ করে নিখোঁজ মৎস্যজীবী পরিবারগুলির। বর্তমান আপডেট আমরা ওয়্যারলেসের মাধ্যমে শুনতে পাচ্ছি এবং আমরা দীঘা থাকতে অনেক ট্রলারকে ছেড়েছি এটা খবর নেওয়ার জন্য। তো একটা ওয়্যারলেসের মাধ্যমে খবর আসছে যে জয়মাকালী ট্রলারটি দীঘা থাকতে 86 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বের দিকে এবং কাকদ্বীপ থাকতে বাঘের চর থাকতে আছে একটা জায়গা, তা থাকতে 2 কিলোমিটার দক্ষিণে এটা রয়েছে, যে পথ দিয়ে জাহাজ যাতায়াত করে ওই পথ দিয়েই ওই লঞ্চটা ভাসছে। আমরা এটাও খবর পেয়েছি যে সাইলেন্সার পাইপের ভিতর দিয়ে জল ঢুকে দেওয়ার জন্য ইঞ্জিন বিকল হয়, পরবর্তীকালে নোঙর কাছিও ছিঁড়ে যায় এবং আমাদের যেটা ইলিশ ধরার জাল গ্লেডিং বোট এর জালের লেন্থ থাকে, ওই জালটা ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে দেওয়ার বাদে ওই অবস্থায় আছে এখন এবং আমাদের ট্রলারগুলো ওদিকে এগোতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ভালো খবরটা পেতে পারি। সবাই সুস্থ আছেন এবং সব জায়গায় কোনো অসুবিধা নেই। প্রশাসনের ভিতরে আমি ধন্যবাদ দেব আমাদের সিএম সাহেবকে, যে উনি একদম নিজেই হস্তক্ষেপ করেছেন এবং টোটাল প্রশাসন টিমটা পুরোটাই কাজে লাগিয়েছেন এবং দিন রাত আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং কোস্টাল গার্ড, এডিএম মেরিন এদেরকে আন্তরিক আমাদের যদি পেয়ে যায় শুভেচ্ছা থাকলো। ওনারা এতটাই সাহায্য করেছেন, আমাদের এমএলএ এমপি থাকতে আরম্ভ করে সব জায়গায় সবাই। আমার নাম স্বদেশ রঞ্জন নায়ক, আমি শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রামনগরে এক্স-এমএলএ। সরকার আমার ওড়িশাবাসী কହୁଛି জয়রাম মাঝি, রবীন্দ্র মাঝি, জগন্নাথ মাঝি কি এତିକି অনুরোধ କରୁଛି ହାତ ଯୋଡ଼ିକି, ଓଡିଶା ସରକାର ତୁମେ ଆମ ସ୍ୱୟଂସହାୟିକାକୁ ଆମକୁ ଆଣିଦିଅ ଆମ ପାଖକୁ। ଆମ ପେଟ ନାଗି ସେ ଯାଇଥିଲା କଟିତେ, 7 ଦିନ ହେଲା ତାଙ୍କ ଖୋଜ ଖବର ପାଉଛନ୍ତି। Subscribe our channel. Press the bell icon.